কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেত ওর মায়ের জন্য জোড়াবাড়ির কাছাকাছি একটা বাড়ি ভাড়া ঠিক করেছে। সেখানে শ্যামলী অনিকেত গেছে গোছগাছ করে দিতে, কাছাকাছিই থাকবে, কিন্তু খাবার আসবে জোড়াবাড়ি থেকে। আপত্তি করেছিল ওর মা। মায়ের সাথে গল্প করছে, মা কী খেতে ভালোবাসে জানতে চেয়েছে, চাইনিজ ভালোবাসে। অনিকেত নিজে দাঁড়িয়ে থেকে হালকা করে খাবার নিয়ে এসছে, শ্যামলী ওর মাকে খেতে দিয়েছে। অনিকেত বলেছে যে আপনারটাও আনুন, আমরা একসাথে খাই। নিয়ে এসছে দুজনেরই খাবার। ওরা গল্প করছে দেখে শ্যামলীর খুব ভালো লেগেছে যে মায়ের সাথে আনন্দেই আছে অনিকেত। হঠাৎ সেই সময় অনন্যা এসে উপস্থিত, এসেই বলছে, বাহ, তোমাদের পিকনিকটা তো ভালোই হচ্ছে। অবাক হয়ে গেছে ওরা সকলে। এসে অনন্যা অনিকেতকে বলল, তোমার কি ব্যাপার? তোমাকে সন্ধ্যে থেকে আমি ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা একবারও রিসিভ করলে না। আমার চিন্তা হয় না? বলছে, তুমি ফোন করেছিলে? দেখি খাবারটা রেখে পকেট থেকে ফোন বার করেছে, করে দেখছে ওর মিস কল। বলছে, সরি, আমার ফোনটা সাইলেন্টে ছিল, আমি বুঝতে পারিনি, মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তুমি কিছু মনে করো না। তখন শ্যামলী অপ্রস্তুত হয়ে বলছে যে, অনন্যা তুমি এখানে বসো, তোমার জন্য একটু খাবার আনি, খাও। ও খারাপ ব্যবহার করতে পারছে না। ওর শাশুড়ি মা ওর কানে বিষ ঢেলে দিয়েছে, বসিয়েছে। অনিকেতের মা ভাবছে যে পরিবেশটা কি সুন্দর ছিল, এখন কেমন খারাপ হয়ে গেল। অনন্যা অনিকেতের মাকে বলেছে, আপনার শরীর কেমন আছে? বলেছে, ভালো আছি। অনন্যা জানতে চাইল অনিকেতকে যে তুমি এবার বাড়ি যাবে না? বলল, না, আজকে ভেবেছি রাতটা এখানেই থাকবো। শ্যামলী বলল যে, স্যার আপনি বাড়ি চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমি তো এখানে আছি। অনন্যা বলল, ব্যাস তাহলে তো হয়ে গেল, শ্যামলী এখানে থাকবে, তুমি চলো। শ্যামলী এটাও জানালো যে অনন্যা একা একা এসছে, এই রাতে ও কি একা ফিরে যাবে? স্যার আপনি ওর সাথে চলে যান। অনন্যা খেলোও না। তারপরে অনিকেতের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। কটাক্ষ করে তাকালো শ্যামলীর দিকে। শ্যামলী হাঁ হয়ে গেছে, ভাবছে অনন্যার কি হলো, এরকম ব্যবহার কেন করছে। অনিকেতের মা বলছে, তোর মনটা খারাপ হয়ে গেল তাই না? বলছে, না না, মন খারাপ হবে কেন, ওখানে তো অপেক্ষা করছে সকলে, স্যার তাই গেল, ঠিক কাজই করেছে, আমি তো আছি যে তোমার দেখাশুনো করব। পরের দিন আমরা দেখেছি সকাল হয়েছে, শ্যামলী জোড়াবাড়িতে চলে গেছে। ওখানে মন্দার একটা কাগজে বিজ্ঞাপন দেখেছে, বিজ্ঞাপন দেখে খুব খুশি। পুলিশ খুঁজছে মন্দার আর রোহিণীকে। ওরা ডাকাতি করতে যায় কিন্তু টাকা পয়সা নেয় না, হ্যারাসমেন্ট করে, লোককে ভয় দেখায়। এরা কারা? তাই পুলিশ এবার তৎপর হয়েছে, ভাবছে কি করে এদেরকে খোঁজা যায়। একজন কনস্টেবল সিসি ফুটেজ নিয়ে এসছে বিভিন্ন রাস্তার, কিছুই পাচ্ছে না পুলিশ অফিসার। তারপর দেখেছে একটা বাইক যাচ্ছে, যেহেতু এদেরকে সামনাসামনি দেখেছিল তাই ওরা কি জামা কাপড় পরেছিল সবটাই চেনা, পুলিশের চোখে ধুলো দিতে পারেনি। বাইকের নাম্বারটা দেখলেই ওদেরকে সামনে পেতে বেশি অসুবিধে হবে না। কিন্তু রোহিণীর শাড়িতে নাম্বার প্লেটের বাকি অংশটা ঢাকা, শেষে দুটো সংখ্যা শুধু দেখা যাচ্ছে, 34 নাম্বার। পুলিশ তখন বুদ্ধি করলো, একটা অ্যাডভার্টাইজ ছাপালো, যাদের যাদের বাইকের নাম্বার শেষের সংখ্যা দুটো 34, তারা একটা লটারি হবে, এই লটারিতে যারা জিতবে তাদেরকে একটা করে কোম্পানি থেকে বাইক দেওয়া হবে। ক্যাচ মি ইফ ইউ ক্যান, এই কথাটা লেখা আছে। এবার সেইটা দেখেছে মন্দার, ওর খুব লোভ হয়েছে, নতুন বাইক পাবে। ওরও তো বাইকের পেছনের নাম্বার দুটো 34। রোহিণীকে বলছে, শ্যামলী বলছে যে আমি এসব লটারিতে বিশ্বাস করি না, তুই এসবের মধ্যে ঢুকিস না, চল আমরা কাজে যাব। কিন্তু ও নাছোড়বান্দা, রোহিণীকে অনেক বোঝাচ্ছে, বলছে কাগজটা দেখো কি লেখা আছে, ওদের যে কোড সেইটাই লেখা আছে। বলছে, আরে এটা তো আমাদের কোড। বললো, হ্যাঁ দেখো রোহিণী, এরম লেখা আছে, তুমি করো, তুমি ফর্মটা ফিল আপ করে দাও, দিয়ে ফোনে পাঠিয়ে দিতে হবে। এদিকে পুলিশ অপেক্ষা করছে, অনেকের সব ফর্ম আসছে,
সে ফর্মটা ভরে পাঠিয়ে দিচ্ছে। ওরা চেক করছে, ওখানে যে লেখা ছিল ক্যাচ মি ইফ ইউ ক্যান, সেই লেখাটার সাথে মিল খোঁজার চেষ্টা করছে। যদি খুঁজে পেয়ে যায় তাহলে ওরা অপরাধীকে ধরতে সক্ষম হবে। রোহিণী কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু এত নাছোড়বান্দা মন্দার, ও বাধ্য হয়েছে ফর্মটা ফিল আপ করতে, করে ওর ফোন থেকে পাঠিয়ে দিয়েছে। শ্যামলী যাতে জানতে না পারে বলল মন্দার, কিন্তু শ্যামলী সবটা দেখে নিয়েছে। বলছে, আমি বারণ করলাম, তোরা শুনলি না, কি দরকার এসব ঝামেলা ঝঞ্ঝাটে, চল আমরা অফিসে যাই। শ্যামলী হাঁটতে পারছে না ভালো করে। মন্দার বলল, তোকে বলছি কদিন তুই একটু রেস্ট কর, তুই কথা শুনছিস না। বলছে, না না আমি কাজে যাব, তুই আমাকে নিয়ে চ। ওরা দুজন বেরিয়ে গেল। এদিকে পুলিশ রোহিণীর পাঠানো ফর্মটা দেখতে পেয়ে গেছে। বলছে, এই তো সেই হাতের লেখা, আমরা পেয়ে গেছি, চলো চলো চলো। কোথায় যেন জোড়াবাড়ি, সেইখানেই আমাদের যেতে হবে। আমরা ভেবেছিলাম গলি গালা, তা না, বড় জায়গায় দেখছি এই ডাকাতরা রয়েছে। ওরা বেরিয়ে পড়েছে। এদিকে শ্যামলী মন্দারের সাথে গাড়িতে উঠতে যাবে। ওর মনে হচ্ছে অনন্যার মনটা ভালো নেই, কেন এরকম কাল ব্যবহার করলো। স্যারকেও দেখলো, স্যারের মনটাও খারাপ, মায়ের সাথে থাকবে বলেছিল, থাকতে পারলো না, এরকম কেন হচ্ছে। তারপরে মন্দার এরকম করছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কোনো বিপদের কি আশঙ্কা হচ্ছে বুঝতে পারছে না। গাড়িতে উঠে পড়েছে, মন্দারও উঠেছে। ওরা যখন বেরোতে যাবে সেই সময় পুলিশ এসে ওদের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। পুলিশ দাঁড়িয়ে বলছে যে, আপনারা গাড়ি থেকে নামুন। তারপর বলল, মন্দার চৌধুরীকে। মন্দার বলল, আমি। ও ভাবছে কেন পুলিশ, ও তো কিছু করেনি, তাহলে কি ব্যাপারে এসছে। তখন বলল যে, আপনারা থানায় চলুন। শ্যামলী বলছে, কি হয়েছে, কি ব্যাপার। বলছে, ও এই তো আপনার পার্টনার, আপনারা ডাকাতি করে বেড়ান ব্যাংকে, গয়নার দোকানে, এই দেখুন আপনাদের কীরকম ধরে ফেলেছি, আপনাদের এখন থানায় যেতে হবে। শ্যামলী কিছুই বুঝতে পারছে না। ছিল রোহিণী, শ্যামলী তো ছিল না। জোর করে ওদেরকে ধরে নিয়ে গেল থানাতে। সেখানে ওদের জেরা করছে যে মন্দার চৌধুরী ডাকাত। এবার ওরা একটা প্ল্যান করেছে যে ক্যাচ মি ইফ ইউ ক্যান, এই লেখাটার সাথে হাতের লেখা মেলাতে চাইছে। মন্দারের সামনে একটা কাগজ কলম রেখেছে, শ্যামলীর সামনেও রেখেছে। শ্যামলী কিছুই বুঝতে পারছে না, কি ব্যাপার, এরা যে কি করে বেড়াচ্ছে তার কিছুই জানে না। ওদেরকে কিছু লিখতে দিয়েছে লেখাটা মেলাবে বলে। মন্দার লিখে দিল, শ্যামলীও লিখে দিল। অপেক্ষা করছিল বাকি লোকেরা, হ্যান্ডরাইটিং এক্সপার্ট তারাও আছে। পুলিশ অফিসার ভাবছে, এইবার তোরা হাতে নাতে ধরে ফেলেছে, হাতের লেখা মিলে গেলেই ওদের অ্যারেস্ট করে ফেলবে, ডাকাতদের ধরে ফেলবে। ওরা ভাবছে, না এ তো হাতের লেখা মিলছে না। এইবারে মন্দারে মনে হচ্ছে, ওরা যে এই কাজকর্ম করে বেড়াচ্ছে তার জন্যই পুলিশ খুঁজছে। আর লেখাটা তো ছিল রোহিণী, শ্যামলীর তো না। ভাগ্যিস রোহিণী আসেনি, তাহলে তো ধরা পড়ে যেত। তাই লেখা মিলল না। বলল, এরা তো না। বলছে, নয়। তখন ব্যাংকের ম্যানেজারকে ডেকে পাঠিয়েছে। ম্যানেজার চলে এসছে, এসে দেখছে শ্যামলী ওখানে ছিল না, ছিল রোহিণী। তাই শ্যামলীকে শনাক্ত করতে পারবে না। মন্দারের মুখটা তো ওই রকমই ছিল, ও তো কোনো মাস্ক বা অন্য কিছু পরে যায়নি, শুধু একটা বৃদ্ধের সাজ পোশাকে গিয়েছিল। অনায়াসে ওকে ধরে ফেলতে পারবে ব্যাংকের ম্যানেজার। এইবার কি হবে, ও কি ধরা পড়ে যাবে, কি করে বাঁচাবে শ্যামলী। আবার একটা নতুন ঝামেলায় ওরা অকারণে জড়িয়ে পড়ল। একটা থ্রিল করতে গিয়ে, ছেলে খেলা করতে গিয়ে হয়তো মন্দার ধরা পড়বে, ওকে কি করে রক্ষা করবে। ওদিকে জোড়া বাড়ির মেয়ে, সেও ধরা পড়বে। মন্দারের সাথে থেকে থেকে ও যে এরম ডাকাতি করছে, যদি ওর মা, ওর পরিবার জানতে পারে তাহলে মন্দারের সাথে আর তো মেলামেশা করতেই দেবে না, এমনকি জেল হাজতও হয়ে যেতে পারে। হ্যারাসমেন্ট করছে, ডাকাতি করছে, কি হবে। শ্যামলীকে কিছুই জানায়নি। ওদিকে অনিকেত নেই শ্যামলীর সাথে, অনন্যার কোম্পানিতেই শ্যামলী কাজ করে, সেখানেই ওরা যাবে। কিন্তু শ্যামলীকে যদিও বিষ নজরে দেখে, তাহলে ওকে কি ওই কোম্পানিতে আর কাজে রাখবে অনন্যা? সারাক্ষণ তো অনিকেত
খাওয়ার জন্য ঘোরাফেরা করে ক্যান্টিনে। সমস্তটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।